ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এনেছি হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ বাই বস। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে পরিমাণগত রসায়ন। তোমরা ইতোমধ্যে অনেকগুলো ভিডিও পেয়ে গেছো এবং তোমরা জানো আমরা কি শেখাই, ট্রিক্স এবং টিপস দিই যে একটা ম্যাথ তুমি কিভাবে সলভ করতে পারো। এবং চিন্তা করো, এই যে পরিমাণগত রসায়ন তোমার জন্য কি পরিমাণে ইম্পর্টেন্ট, এইখান থেকে প্রচুর ম্যাথ আসে মেডিকেলে। এবং এখানে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য আমাদের কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় এবং হ্যান্ড ক্যালকুলেশনটা আমি খুব সহজেই তোমাদের শেখাবো। চলো আমরা শুরু করি। ওকে, চলো বাবারা। এইখানে তোমাকে আগে সবার আগে জানতে হবে কোন কোন সূত্রগুলো ইম্পর্টেন্ট, কোন সূত্রের ম্যাথ তোমার কাছে জানা উচিত। প্রথম সূত্র দেখো, একটা স্টকিওমেট্রির সূত্র। তুমি এই একটা স্টকিওমেট্রির সূত্র দিয়ে যে কোনো ম্যাথ করতে পারবা। একটা সূত্র দিয়ে আমরা সকল ম্যাথ সলভ করা তোমার শেখাই দিব। এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নাই। তাহলে এই সূত্রটা অলরেডি আমরা জানি, এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম, এন বাই এন অ্যাভোগাড্রো নাম্বার, ভি বাই 22.4 এস ভি। এই ক্ষেত্রে তুমি চিন্তা করো, যতগুলা ভি আছে সবাই কিন্তু লিটারে, কাউকে কিন্তু আমরা এম এল এ রাখি নাই। এই ক্ষেত্রে সবাই কিন্তু ভি লিটারে। এই ক্ষেত্রে চলে আসো, এস ইকুয়ালস টু এন বাই ভি। এই ভিটা এইখানে লিটারে। ওকে, এই ভিটা এখানে কি লিটারে। এরপর চলে আসো 1000 ডাব্লিউ বাই এম বি, এইটা কিন্তু এম এল এ, এই ভিটা কিন্তু এম এল এ। এতটুকু বুঝছো? এরপর 10x বাই এম, এস ইকুয়ালস টু 10x বাই এম। এই যে ঘনমাত্রা, এই সূত্রটা কি তোমরা জানো না? এই এক্সটা কি পার্সেন্ট, পার্সেন্ট মানে শতকরা পরিমাপ। এটা তিন রকম আছে, ডাব্লু বাই ডাব্লু, ডাব্লু বাই ভি আর ভি বাই ভি। আমরা বাই ডিফল্ট কোনটা ধরি বাবারা? ডাব্লু বাই ভি। এটা মাথায় রাখতে হবে। ওকে, এরপরে চলে আসো, এটা তো লঘুকরণ সূত্র, ভি ওয়ান এস ওয়ান ইকুয়ালস টু ভি টু এস টু। তুমি এই সূত্রটা অলরেডি জানো। এটাকে আমরা লঘুকরণ সূত্র বলি। কি সূত্র বলি বাবারা? লঘুকরণ সূত্র, তাই না? বা টাইট্রেশনেও আমরা এই সূত্র কিন্তু ব্যবহার করছি। এরপর চলে পিপিএম, ওই যে ঘনমাত্রা, পার্টস পার মিলিয়ন। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, 1 ppm সমান সমান অবশ্যই অবশ্যই 1 মিলিগ্রাম পার লিটার। 1 মিলিগ্রাম পার লিটার, বোঝা গেছে বাবারা? ওকে। ও, আমার পরিচয় তো দিতে ভুলে গেছি, আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ, থার্ড ইয়ারে। ঠিক আছে বাবারা? ওকে, চলো। এই পিপিএম এ আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি, এস এম ইন্টু 1000। তার মানে কি? ঘনমাত্রা দেওয়া থাকবে, আণবিক ভর দিয়ে গুণ করে দিবা, 1000 দিয়ে গুণ করে দিবা। আবার পার্সেন্ট ভ্যালু থাকতে পারে না, যে ডাব্লু বাই ভি, 10%, 10%, যাই থাকুক না কেন, তার পিপিএম ভ্যালু হয়ে যাবে 10⁴। 10⁴ করলে তুমি পিপিএম পেয়ে যাবা, এত ক্যালকুলেশন করার দরকার হয় না। তো চলো আমরা ম্যাথে চলে যাই। আর একটা জিনিস আছে, আমরা একটু পরে জানবো, যে পরিমাণগত রসায়নে পটাশিয়াম ডাইক্রোমেটের একটা ম্যাথ আছে, আর হচ্ছে তোমার গ্লুকোজের একটা ম্যাথ আছে। ঠিক আছে, আমরা একটু পরেই দেখবো। ওকে, চলো। প্রথম প্রশ্ন দেখো, এই প্রশ্নটা তোমাদের জন্য আমি বাছাই করে আনছি। আমরা প্রশ্নটা একটু পড়ি। 250 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট দরকার? দ্যাট মিনস তোমার কাছে কি জানতে চাইছে? ডাব্লু। তুমি একটা সূত্র জানো, ডাব্লু ইকুয়ালস টু কি বলো বাবারা? এস এম ভি ভাগ 1000। সবগুলোর মান দেওয়া আছে না নাই? আছে। এস এর মান কত? এস এর মান দেখো 0.1 মোলার। পরীক্ষা কিন্তু এই 0.1 না দিয়ে ডেসিমোলার, সেমিমোলার, সেন্টিমোলার বাংলা কথায় লিখে দিতে পারে। এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এম এর মান কত? আণবিক ভর 106। এই আণবিক ভর কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, বের করার দরকার হয় না। যেমন কয়েকটা আণবিক ভর তোমাদের লিখে দিই। সোডিয়াম হাইড্রোক্সাইড, যেগুলো বেশিরভাগ আসে, 40। সালফিউরিক অ্যাসিড H2SO4 98। HCl 36.5, তাই না? তারপরে হচ্ছে তোমার KClO3 পটাশিয়াম পারক্লোরেট 122.5, কার্বন ডাইঅক্সাইড 44, পটাশিয়াম ডাইক্রোমেট 294। এই মানগুলা জানতে হবে। ওকে, এই মানগুলা কি করতে হবে? জানতে হবে। ওকে, চলো তাহলে আমরা মান বসাই ফেলি। ভি এর মান কত বলো? 250 ml, 250 ডিভাইড বাই 1000। ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন খুবই ইজি। চিন্তা করো, এই 250 এটাকে ভাঙলাম, 4 হয়ে যায়। 4 হয় না? অবশ্যই 4 হয়। এরপরে চলে আসো 0.1 মানে কি? এইটার সাথে এটা গুণ করলে কত হয়? 10.6 ডিভাইড বাই 4। তার মানে 10কে তুমি 4 দিয়ে ভাগ করবা, আর কিচ্ছু না। আমি পয়েন্টের হিসাবে যাব না, আমি 10কে 4 দিয়ে ভাগ করব। 10কে যদি 4 দিয়ে ভাগ করি, 10 ডিভাইড বাই 4 কত হয়? 4 দুগুণে 8, 2 আসে 5, 2.5। দ্যাট মিনস 2.5 এর আশেপাশে কোনো মান আমরা পাবো।
এই রেজাল্টটা তোমাকে অপশন থাকবে, তো এটা তো আমরা অপশন আনি নাই, আমি জাস্ট হ্যান্ড ক্যালকুলেশন তোমারে শিখাইছি। সো 2.5 এর আশেপাশে কোনো মান আমরা পাবো, তাই না? 2.56 হইতে পারে, 2.57 হইতে পারে, বা এটা তো 3 পয়েন্ট কিছু হবে না, বা 1 পয়েন্ট কিছু হবে না, 4 পয়েন্ট 10 পয়েন্ট এমন তো কিছু হবে না, আনসার 2 পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করবে। তুমি অপশন দেখে দেখাই দিবা। এতটুকু বুঝছো কিনা? দেখো কত সুন্দর আনসার করা যায়, ইজি। পরেরটাতে আসি। হাতের লেখা খুবই জঘন্য, ঠিক আছে, একটু মানায় নাও, হ্যাঁ একটু মানায় নাও। আমরা একটু পরে আবার স্লাইডে যাব, আমরা মেডিকেলের কোশ্চেন দেখবো, ঢাবি অনেক জায়গার কোশ্চেন দেখবো। সো এগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, তুমি হ্যান্ড ক্যালকুলেশনের থিমটা বোঝো কিনা, এইটাই হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। ওকে, চলো। 20 সেন্টিমিটার কিউব, তাহলে এত সেন্টিমিটার কিউব মানে কি? এটা ভি এর মান দেওয়া আছে, 1 ঘন সেন্টিমিটার পানির আয়তন 1 ml। এই জিনিসটা মাথায় রাখো, 1 cm কিউব পানির আয়তন মানেই তোমার 1 সিসি বোঝায়, এটার মানেই 1 ml বোঝায়। এই জিনিসটা মাথায় রাখিও, ঠিক আছে? তার মানে এটা যাই বলছে সেটা ml এই আছে। এত মোলার, মোলার দেওয়া আছে। সালফিউরিক অ্যাসিড যখনকে ডেসিমোলার বানাবা, দেখো রূপান্তরের কথা বলছে, দ্যাট মিন্স কি? লঘুকরণ সূত্র একটু আগে পড়াইছি না, V1S1 = V2S2, রূপান্তর করতেছে। তোমার মোলার দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, আর আয়তন দেওয়া আছে, আর একটা ঘনমাত্রাতে কনভার্ট করবা, এটাই তো তোমার লঘুকরণ সূত্র, রাইট? তো চলো আমরা একটু দেখি। V1S1 = V2S2, শেষ। মান বসাই দাও। কি বের করব? আমরা বের করব কি? ঘনমাত্রা দেওয়া আছে, দ্যাট মিন্স V2 বের করব। V2 মানে টোটাল চূড়ান্ত আয়তনটা কত হয়েছে আমরা এটা দেখব, তাই না বাবারা? চলো দেখি। V1S1 এই দুইটা গুণ করে দাও, 20 × 0.25 ডিভাইড বাই, এই যে S2 নিচে চলে যাবে না, পারতে হবে। এই যে দ্রুত দ্রুত হ্যান্ড ক্যালকুলেশন করা শিখতে হবে। নিচে যে যায় ডেসিমলার মানে কত? 0.1। ক্যালকুলেশন করা শুরু করো। এখন আমরা ক্যালকুলেশন করব। একটু কমন সেন্স খাটায় দেখো, 25 দুগুণে 50, তাই না? 25 দুগুণে কত হয়? 50। এই দুইটা গুণ করে দাও, আর 0 আছে, দ্যাট মিন্স চলে যাবে সামনে। তো 25 দুগুণে যদি 50 হয়, আনসার হচ্ছে এখানে 5, নিচে আসতেছে 0.1, তাই না? কেন বলো তো? এই যে 25 দুগুণে 50, এখানে তো একটা 0 ছিল, তার মানে 500 হবে। 500 যদি হয়, তখন এই যে পয়েন্ট 2 ঘরের আগে ছিল, তখন 5 হয়ে যাবে। এই ক্যালকুলেশন করা শিখতে হবে। তোরা আমি হাতে দেখাই, এই যে 20 গুণ 0.25, এটা ক্যালকুলেশন যদি করি, 25 দুগুণে 50, এই যে 500 হয়, 500 এলে 2 ঘরের আগে 1 2, এই যে 5.00 হয়, দ্যাট মিন্স আনসার 5 হয়। এটা মুখে মুখেই পারা যায়, ঠিক আছে? এই ক্যালকুলেশন না পারলে তোমার মানে কি বলা যায়, মারা খাওয়া উচিত, মারা খাও। এটা দেখুন 0.1, এটার উল্টাই দাও, কি হয়? 5, নিচে 1 থাকে, উপরে 10 গুণ হয়ে যায়, 0.1 আছে, দ্যাট মিন্স আনসার কত? 50। 50 ml। তার মানে চূড়ান্ত আয়তন কত হইলো? 50 ml। আনসার শেষ। তুমি দাগাই দিয়ে আসছো, মারা খেয়ে গাছে উঠে গেছো। তুমি তো প্রশ্নটা পড়ো নাই, গাধা। প্রশ্ন দেখো, বলতে যে কি পরিমাণ পানি যোগ করতে হবে। তার মানে এটা তো তোমার টোটাল আয়তন, এতটুকু তুমি কি আবার 50 ml পানি ঢালছো? না, তোমাকে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে এটা যদি একটা পাত্র হয়, এই পাত্রে ছিল কত? 20 ml ছিল, এতটুকু তোমার পানি ছিল, এতটুকু পানি ছিল, মানে টোটাল দ্রবণটা ছিল। আর এক্সট্রা কতটুকু অ্যাড করলে এই টোটালটার মান হবে 50 ml। আমরা সেটাই বের করছি, চূড়ান্ত আয়তন হচ্ছে 50 ml। তাহলে এক্সট্রা পানি কতটুকু বের করতে হবে, এটা বের করতে হবে না? এটা তাহলে কি হবে? মাইনাস করে দাও, 50 - 20, কারণ আগে ছিল 20 আর টোটাল হয়েছে 50, উত্তর কত? 30 ml। এই হচ্ছে তোমার আনসার। দ্যাটস আওয়ার, কোন কালি দি? এই কালি দি, না সাদা কালি দি। এইটা হচ্ছে আমার আনসার, 30 ml। তাহলে 30 ml পানি যোগ করতে হবে। আনসার কি বুঝতে পারছো? যদি প্রশ্ন বলতো ঘনমাত্রা কত হবে বা কত আয়তন হবে, তখন তো এই চূড়ান্ত আয়তন কত হবে, তখন তুই 50 ml এ রেখে দিতা, আনসার অতটুকু হয়ে যেত। কিন্তু বলে দিছে অতিরিক্ত কত পানি যোগ করতে হবে, আরেক ধাপ আগাইতে হবে। বোঝা গেছে? প্রশ্ন ভালোভাবে পড়তে হবে। তাহলে এটা কি আমরা পারবো? অবশ্যই পারবো, পারা উচিত। পরের প্রশ্ন চলো। দেখো ম্যাথটা কত ইজি না? ইজি, কিন্তু গুণ ভাগ একটু পারা উচিত তোমাদের। 10%, এই যে শেষ, 10% সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা ppm এককে কত? এত হিসাব কে করে? এত হিসাব কে করে? উত্তর শেষ, একটাই কথা, 10 × 10⁴ ppm। শেষ, শেষ আনসার। একটু বললাম না, পার্সেন্ট ভ্যালু থাকলে ppm এ কি বের করি? ওই পার্সেন্ট × 10⁴।
বুঝতে কি পেরেছো? তাহলে 10 × 10⁴ পরীক্ষায় থাকলো, এটা একটু ভেঙে লিখো 1 × 10⁵ ppm। শেষ। পরেরটাতে চলে আসো। 0.1 মোলার HCl এর ঘনমাত্রা ppm এককে কত? 0.1 মোলার বলা হয়, এটা ppm বের করতে বলছে, কোনো পার্সেন্ট ভ্যালু আছে না, ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে এইটার সূত্র কি হবে? SM × 1000। এটা বলছিলাম না একটু আগে, ppm এর সূত্র দেখাইছি না? তাহলে কি হবে? বসাও। এস এর মান কত? 0.1। এম এর মান কত? HCl 36.5 × 1000। ক্যালকুলেশন খুবই ইজি। এই ক্ষেত্রে কিন্তু আণবিক ভরের কোনো ফ্যাক্টও আসে নাই। দেখো আমরা 10% ছিল, ডিরেক্ট 10⁴ গুণ করে দিচ্ছি, এতটুকুই, ইজি, তাই না? ইল্লাম টিকাটি ব্যাপার স্যাপার। এটা চলে আসো, ক্যালকুলেশন করি। ফার্স্ট অফ অল এটারে 1/10 করো। এইটারে তুমি একটু চিন্তা করো, আমরা একটু এই জিনিসটার মান 1/10 লেখা যায় না? বুঝো কিনা? 0.1, তাহলে 1/10 যদি লেখা যায়, এই 10 আর এইখানকার একটা শূন্য কাটে কিনা? তাহলে 100 থাকে। এই 36.5 × 100, ঠিক না? তারপরে এই 36.5 কে এটাকে 365 / 10 লেখা যায় কিনা বলো? তাহলে এই 10-এর একটা শূন্য, এর আর একটা শূন্য কাটে, তাহলে এর একটা 0 গেল, এইটা গেল, দুইটা চলে গেল, আছে কত? আমার 365 আছে × 10 আছে। দেখো বুঝছো কিনা? এতটুকু ক্লিয়ার? তাহলে আনসার তো আমরা বুঝেই গেছি যে কি হইতে পারে, 3650 ppm। শেষ আনসার। তাহলে 0.1 মোলার HCl এর ঘনমাত্রা ppm কত বাবারা? 3650 ppm। পারবা কিনা বলো, পারবা কিনা? পারা উচিত। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসো। আমরা একটু নেক্সট কোশ্চেনে যাই। এই যে আমরা স্লাইডে চলে আসছি। মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19 আসছে। কত সালে আসছে বাবারা? 18-19 আসছে। প্রশ্ন বলতেছে, একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190 mg/dl মিলিমোল/লিটার এককে প্রকাশ করো। দেখো এইসব ক্ষেত্রে আমরা কি করি, গ্লুকোজের কথা চিন্তা করো, 18 দিয়ে গুণ বা ভাগ করতে হয়। অ্যাকচুয়ালি আমরা 18 এই চিন্তাটা করব না, আমরা চিন্তা করব একটা কনভার্সন ফ্যাক্টর বের করব, CF, কনভার্সন ফ্যাক্টর। কি জিনিস জানার দরকার নাই। কনভার্সন ফ্যাক্টর মানে আমরা কনভার্ট করি, মিলিগ্রাম/ডিএল থেকে মিলিমোল/লিটারে আনতে গেলে কনভার্ট করি, অথবা মিলিমোল/লিটার থেকে মিলিগ্রাম/ডিএল আনতে গেলে কনভার্ট করি। বুঝতে কি পেরেছো বাবারা? তাহলে কি করব, আসো আমরা দেখি। কনভার্সন ফ্যাক্টর বলতে বোঝাচ্ছে আণবিক ভর ডিভাইড বাই 10। আণবিক ভর ডিভাইড বাই কত? 10। ক্লিয়ার হয়েছো? এখন চলো, গ্লুকোজের ক্ষেত্রে আমাদের কনভার্সন ফ্যাক্টরের মান কত? 18। কিভাবে বুঝছি? গ্লুকোজের আণবিক ভর কত? 180। 180 কে 10 দিয়ে ভাগ করো, কত পাও? 18। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, এই যে মিলিগ্রাম/ডিএল, আর এইটা হচ্ছে মিলিমোল/লিটার। মিলিগ্রাম/ডিএল আর এটা মিলিমোল/লিটার। এইখান থেকে এই যে তোমার কোনখান থেকে, এইখান থেকে মিলিগ্রাম/ডিএল থেকে মিলিমোল/লিটারে যাইতেছো। কোথায় যাইতেছো? মিলিমোল/লিটারে যাইতেছো। তখন তুমি যেটা করবা, 18 দিয়ে ভাগ করবা, ভাগ করতে হবে। 18 দিয়ে কি করতে হবে বাবারা? ভাগ করতে হবে। আবার তুমি মিলিমোল/লিটার থেকে মিলিগ্রাম/ডিএল এ যাইতেছো। মিলিগ্রাম/ কিসে যাইতেছো? ডিএল এ যাইতেছো। তখন তোমাকে যেটা করতে হবে, 18 দিয়ে গুণ করতে হবে। ওকে, মানে মিলিগ্রাম/ডিএল, মিলিগ্রাম, গ্রাম মানে ভর, অনেক বেশি বেশি মনে হচ্ছে না? তাহলে গুণ করতে হবে। আর মিলিমোল, মোল তো ছোট 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 নাম্বার হয়, তাই ওটা ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব? কনভার্সন ফ্যাক্টর। যদি অক্সালিক অ্যাসিড বলতো, তার 90 ছিল ওর আণবিক ভর, 90 কে 10 দিয়ে ভাগ করো, 9 পাইতাম, 9 দিয়ে গুণ ভাগের একটা কাহিনী চলে আসতো। বুঝতে পারছো? তো এখন চলো, যেহেতু গ্লুকোজ বলছে 190 মিলিগ্রাম/ডিএল, সেখানে 18 দিয়ে ভাগ করলে মিলিমোল/লিটার পাবো। তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশন যদি করি, তাহলে আনসার হচ্ছে 190 কে 18 দিয়ে ভাগ করো, কত হয়? একটু কমন সেন্স খাটাও যদি দেখো, তাহলে চিন্তা করো তো, 18 10 কে কত? 180 না?
এখানে কত আছে 190, ক্যালকুলেশন করলে বুঝতে পারতেছো 18 কে 18, 10 10 পয়েন্ট সামথিং করে একটা মান হবে, মানে 10-এর উপরে কোনো মান হবে। এখানে আনসার কত কত আছে দেখো তো, 9, এইটা বাদ, একটু অন্য কালি দি, এ নম্বর অপশন বাদ, 9 পয়েন্ট সামথিং আছে। মান তো 10-এর বেশি হবে নাকি, 10 পয়েন্ট সামথিং হবে, কারণ 18 10 কে 180 হয়, আছে 190, কারণ 10 পয়েন্ট একটু বেশি হবে। তার মানে 8.56 বাদ 12, এই তো আরো বাদ। আনসার কত 10.56। বুঝতে কি পেরেছো আনসার কেমনে বের করতে হয়? কত সুন্দর করে আমরা আনসার বের করে ফেললাম। পারবা কিনা বলো? এই হচ্ছে কাহিনী। তোমরা আমাকে একটা করে দেখাবা, মনে করো 8, এইখানে না, তোমাদের এইখানে দিব না, এই হোমওয়ার্কটা তোমাদের, ঠিক আছে? এই হোমওয়ার্কটা তোমাদের, তোমরা যদি করে দেখাইতে পারো তাহলে বুঝবো যে আমার বাবারা আসলেই বুঝছে, ঠিক আছে? 8 মিলিমোল পার লিটার, এইখান থেকে তুমি মিলিগ্রাম পার ডিএল নিবা, কিসে নিবা? মিলিগ্রাম পার ডিএল এ কনভার্ট করবা। কাকে? গ্লুকোজকে। পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্লুকোজই আসে, এই কারণে 18টা বললাম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 18 না, আমরা কনভার্সন ফ্যাক্টর দিয়ে ইয়া করি। ইউরিয়া আসলো, ইউরিয়ার কত আণবিক ভর কত 60, তাহলে কনভার্সন ফ্যাক্টর কত 6, তখন 6 দিয়ে গুণ ভাগ করতে হবে। বোঝা গেছে? সো তুমি এইটা আমাকে করে দেখাবা। ক্লিয়ার? এরপর চলে আসো, 1 মোল, এটা মোল হবে, 1 মোল CH3COH কতটি পরমাণু আছে? মেডিকেল ভর্তি পরীক্ষা 2021 আসছে, খুবই সহজ একটা প্রশ্ন। দেখে মনে হচ্ছে এখানে 3 আর 4 5 6, 6টা আছে, এটা বসাই দিই না, না আসলে ব্যাপারটা অতটাও সহজ না। 1 মোল বলছে, দেখো তো 1 মোলে CH3OH আছে কয়টা? তুমি জানো এই টোটালটা আছে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23, কিন্তু অ্যাকচুয়ালি এই 1 মোলের মধ্যে পরমাণু কয়টা ছিল? এই একটাতে, এটা তো একটা, একটি একটি CH3, মানে একটি মিথানলে পরমাণু ছিল দেখো 6টা, তাই না? তাহলে এতটি যদি CH3OH মিথানল হয়, তাহলে টোটাল কত হবে? এতটি, তার মানে 6টি থাকে এক একটাতে, একটাতে থাকে 6টা করে, তাহলে এইটাতে থাকবে, উত্তর হচ্ছে 6 ইন্টু Na। কারণ 1 মোলে তো টোটাল মিথানল, চিন্তা করো একটু, তোমার জানতে চাইছে কি? তোমার জানতে চাইছে পরমাণু, তাই না? এখানে কার্বন একটা পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, তাই না? টোটাল পরমাণু টানলে কয়টা আছে? 6টা আছে। তো 6টা যদি থাকে, অ্যাকচুয়ালি অণু কয়টা ছিল? CH3COH অণু যদি বলি, এতটা ছিল 1 মোলের ক্ষেত্রে, তাহলে এর মধ্যে 6টা করে পরমাণু ছিল না এক একটাতে, তাহলে একটাতে যদি 6টা পরমাণু থাকে, এতটিতে কয়টা পরমাণু থাকবে? 6 দিয়ে গুণ হবে। বুঝতে কি পেরেছো? এখন 6 দিয়ে তুমি গুণ করো, 6.023 ইন্টু 10⁻23, 10⁻23 আলাদা রাখি আপাতত, 6 ছক 36, 36.0 সামথিং হবে ইন্টু 10⁻23, তাহলে এটাকে যদি 3.6 নিই ইন্টু 10⁻24 হয়ে যায়। দেখো বুঝছো কিনা? 6 ছক 36 কিনা বলো? আরো তুমি একটু অপশনের দিকে তাকাও, এত হিসাব করা লাগে না। 6 ছক কত 36, এটা 6 আছে, এই অপশন বাদ, 12 আছে, এটা বাদ, 6 আছে, এটা বাদ, 36-এর কাছাকাছি 3.6, দেখতে একটা সুন্দর মান আসতেছে না? ওটাই তো 36-এর মতো দেখতে, আকার গঠন, তাই না? তাহলে আনসার কত হবে? ডি হবে। বুঝতে কি পেরেছো বাবারা? মানে ক্যালকুলেশন না করেও তুমি যা 6 ছক 36 এতটুকু বোঝার পরেও আনসার মিলাইতে পারো। কথা কি বুঝছো? প্রসেস বুঝছো? আশা করি ক্লিয়ার। একটু তোমরা আমাকে জানাবা যে না তুমি এটা হেল্পফুল হচ্ছে কিনা। আমরা কোশ্চেন ধরে ধরে কেন সলভ করাইতেছি? মেডিকেলে আসা কোশ্চেন, ঢাবিতে আসা কোশ্চেন, মানে তুমি এটা দেখে একটা আন্দাজ পাবা যে কোন ধরনের কোশ্চেন গুলা মেডিকেলে হয় এবং কিভাবে হ্যান্ড ক্যালকুলেশনটা আমরা আগাইতে পারি, এই একটা আইডিয়া পাবা। 2 নাম্বার কথা হচ্ছে যে মেডিকেলের যে ক্যালকুলেশনটা তুমি কোন ভাবে, কোন প্রসেসটা তুমি শিখবা, সেটা তুমি জানতে পারবা। এইটা ক্লিয়ার? চলো পরের প্রশ্ন যাই। 1000 ml পানিতে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হলো, দ্রবণকে কি বলা হয়?
সবার আগে দেখো এইখানে পার্সেন্ট ভ্যালু আছে, মোলার আছে, মোলার আছে, দ্যাট মিনস ঘনমাত্রা তোমাকে বের করতে হবে। তুমি ঘনমাত্রা বের করো, এস ইকুয়ালস টু কত, 1000 ডাব্লিউ বাই এমভি, তাই না? সো আমরা এখন ঘনমাত্রাটা বের করব। 1000 ইন্টু ডাব্লিউ এর মান কত, 58.5, এটা ডাব্লিউ না? সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কিন্তু 58.5, 58.5 ইন্টু ভি এর মান কত, 1000 দেওয়াই আছে, দেওয়াই আছে, এই দেখো 1000 দেওয়াই আছে। বুঝতে পারছো? এখন ক্যালকুলেশন করো, খুবই মজা না? দেখো সব কাটে যায়, এটা এটা কাটা, এটা এটা কাটা, উত্তর হচ্ছে কত, 1 মোলার। আনসার কত, 1 মোলার। শেষ। সহজ না? খুবই সহজ। কিন্তু এটা যে ঘনমাত্রা বের করতে হবে, এটা তোমাকে বুঝতে হবে অপশন দেখে, যে আসলে কি জানতে চাইছে, পার্সেন্ট ভ্যালু। তাহলে তুমি এখান থেকে পার্সেন্টে নিয়ে যাও, 10x/m করে দাও, তাও দেখো এটা আসে না, এটা আসে। শেষ। চলো পরের প্রশ্নে যাই। খুবই চমৎকার একটা প্রশ্ন, ডেন্টালে আসছে। 20 ml 1.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ 1.5 মোলার ml 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে? এই ক্ষেত্রে সবসময় মনে রাখবা, মিশ্রণের ঘনমাত্রা, এই ধরনের ম্যাথগুলো করার ক্ষেত্রে, কোন মিশ্রণের ঘনমাত্রা, এই ম্যাথগুলো করার ক্ষেত্রে সবসময় এমন সূত্র আমরা ইউজ করি, এন টোটাল। আমরা মোল হিসাব করি, কি হিসাব করি, মোল হিসাব করি, কি হিসাব করি, মোল হিসাব করি। এন টোটাল ইকুয়ালস টু n1 প্লাস n2 প্লাস n3 ডট 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 ডট। বোঝা গেছে বাবারা? তো এটা যদি বুঝে থাকো, এখন বলো তো, এখন তুমি একটু বলো তুমি কি ইউজ করবা। এন টোটাল তার মানে ভি এস, এস ভি মানে কি, এন না? তার মানে টোটাল ঘনমাত্রা ডিভাইড ইনটু টোটাল আয়তন। এখানে টোটাল ঘনমাত্রা জানতে চাইছে না মিশ্রণের, সো আমরা এই কারণে এটা লিখছি, ইকুয়ালস টু v1s1 প্লাস v2s2। তোমরা এই সূত্রটা দেখে আসছো আশা করি। সো আমরা এইভাবে হিসাবটা করব। এখন চলো বসাও, মান বসাও। তার মানে দুইটা আলাদা আলাদা ঘনমাত্রা আয়তন দেওয়া আছে, তো এই কারণে আমরা আলাদা আলাদা মোল নিয়ে হিসাব করতেছি, এইটাই, তাছাড়া কিছু না। v1s1 এইটার ক্ষেত্রে চিন্তা করো, এইটা হচ্ছে তোমার v1, এটা s1, এটা তোমার v2, এটা s2। এতটুকু বুঝছো কিনা? ওকে চলো, তাহলে v1 এর মান যদি বসাই 20 ইন্টু s1 এর মান 1.5 প্লাস v2 এর মান 1.5 ইন্টু 2 s2 এর মান, নিচে এই ভিটা চলে যাবে, নিচে কি চলে যাবে বাবারা, এই ভিটা চলে যাবে। ভি মানে কি, টোটাল আয়তন, টোটাল আয়তন, টোটাল আয়তন কত, 20 ml আর 1.5 ml, তার মানে 20 প্লাস 1.5। তাহলে আনসার যেটা আসে, নিচে আসে 21.5, তাই না? এই যোগটা তো পারা শিখতে হবে, না হলে তোমার জীবন যেখানে যেমন হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এইটাকে 1.5 দিয়ে গুণ করলে কত হয়, 30 প্লাস 1.5 ইন্টু 2, এটাকে গুণ করলে কত হয়, 3। তার মানে টোটাল আসে 33 ডিভাইড বাই 21.5, এমন কোন একটা মান আসে। কিন্তু অ্যাকচুয়ালি এই মানটা তো আমি জানি না। এই মানটা যদি না জানি, আমি যেটা করব, আমি করব একটু শয়তানি। এইটাকে আমি কি ধরবো, 30 ধরবো। তুমি একটু চিন্তা করো, তুমি কি করতেছো, এটাকে ধরতেছো 30, এটাকে ধরতেছো 20, তাহলে দেখো ক্যালকুলেশনটা ইজি হয়। 33 না ধরে 30 ধরবো, আর ওটাকে ধরবো 20। বুঝছো? যদি ধরি তাহলে আর একবার দেখাই, 33 ছিল তো, এটা 30 ধরলাম, এটা ধরলাম 20। তাহলে ক্যালকুলেশনটা কি হয় বলো তো? ক্যালকুলেশন যেটা হয়, 30 ডিভাইড বাই 20 মানে কত, 0 0 কাটা, 3/2, তার মানে কত, 1.5। তার মানে 1.5 এর আশেপাশে কোনো মান হবে, 1.5 এর আশেপাশে কোনো মান অ্যাকচুয়ালি হবে। তাহলে আনসার কত, 1.5। 1.5 তে সামথিং কোন একটা মান তুমি পাবা। এতটুকু বুঝছো কিনা? ক্লিয়ার হয়েছো বাবারা? ওকে, এরপরে চলো পরের কোশ্চেনে যাই। ও 250 ml দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, এটা মোলার ঘনমাত্রা কত সেটা বের করতে বলছে। ডেন্টাল আসছে 2021 সালে। মোলার ঘনমাত্রা তুমি এস বের করবা, এস ইকুয়ালস টু কত, 1000 ডাব্লু, আবারও সেম কাহিনী, বাই এমভি বসাই দাও। তাহলে
1000 ইন্টু ডাব্লিউ এর মান কত 5, এম এর মান কত সোডিয়াম হাইড্রোক্সাইড 40, বি এর মান কত 250। এখন একটু হিসাব করি, দেখো তো আমরা যদি হিসাব করি এইটাকে কাটলে এইটাকে করলে 4 হয়, 4 দিয়ে 250 কে গুণ করলে 1000 পাওয়া যায়, এতটুকু তো পারা উচিত তাই না? এখন আসো 4 5 20, 20 ডিভাইড বাই 40, তাহলে কত হয় 1/2, 1/2 মানে কত 0.5 মোলার। আনসার কত 0.5 মোলার। বলো বুঝছি কিনা? আশা করি ক্লিয়ার। পরের কোশ্চেনে চলো। পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামে জারণ মান কত? জারণ মান বের করা খুব ইজি, এটারে আমরা স্টার চিহ্ন ধরে দিলাম, যেটা জারণ মান বের করতে হবে তাকে এক্স ধরবো, এক্স ধরে আমরা বের করতে পারি, অথচ এটা মুখে মুখে করা যায়। 7 দুগুণে 14, 14 থেকে 2 বাদ দিলাম, 2 বাদ দিলে থাকে 12, 12 কে 2 দিয়ে বাদ দিলে +6, আনসার হচ্ছে +6, ক্রোমিয়ামের +6। এটা দেখলেই পারা যায় বাবা, তারপরে তোমার করাই দিই। তাহলে পটাশিয়ামের কত +1, তাহলে +1 ইন্টু 2 যোগ x, ক্রোমিয়ামের x তার মানে 2x, প্লাস অক্সিজেনের কত 7 ইন্টু -2 ইকুয়ালস টু টোটাল জারণ মান কত 0। এটা তোমরা 9 10এও করে আসছো তাই না? তাহলে 2x ইকুয়ালস টু 7 দুগুণে 14, 14 থেকে 2 বাদ দিলে থেকে 12, এই পাশে চলে আসলে +12 হয়, সমান চিহ্নের ওইদিকে পাঠিয়ে দিলাম, x ইকুয়ালস টু হয় +6, আনসার হচ্ছে +6। বুঝছো? আমরা জাস্ট ইয়া করলাম। পরের প্রশ্ন আসো, দেখো মেডিকেলে আসছে 5 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন হবে? প্রশ্নটা একটু খেয়াল করো, ভালোভাবে প্রশ্নটা খেয়াল করো এবং মুখস্থ করো, যে এই ধরনের প্রশ্ন আসতে পারে, যে এত গ্রাম ইয়া দিয়া আছে, তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা গ্রাম জানতে চাইছে, মুখস্থ হয়েছে, প্রশ্ন প্যাটার্নটা মুখস্থ করো, নট প্রশ্ন। ওকে, এই ধরনের প্রশ্নে লিখে রাখো বসলুল, এটা অনেকেই অনেক জায়গায় পাইছো তোমরা আশা করি। যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকে KMnO4, এটা যদি বের করতে বলে অলওয়েজ এখানে অন্য কেউ থাকবে না, কিন্তু এখানে Fe থাকা লাগবে আর এইখানে এইটাই থাকা লাগবে, দুইটারই ভর জানতে চাইবে। প্রশ্নের প্যাটার্নটা খেয়াল করতে বলছি, ঠিক আছে? এই ধরনের প্রশ্নে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে ভরকে 0.21 দিয়ে গুণ করে দিব। কি করে দিব? গুণ করে দিব। একই প্রশ্ন পটাশিয়াম পারম্যাঙ্গানেট না দিয়ে পটাশিয়াম ডাইক্রোমেট থাকতে পারে, যদি K2Cr2O7 থাকে তাহলে কি করব 0.32 দিয়ে গুণ করে দিব। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা কি করতে হবে বাবারা, মাথায় রাখতে হবে। তাহলে এখন প্রশ্ন অনুযায়ী আমরা খেয়াল করি কি চাইছে, 5 গ্রাম আয়রন, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট চাইছে, দ্যাট মিন্স 5 কে 0.21 দিয়ে গুণ করে দাও, গুণ করলে কত হয় 5 দুগুণে 10, 1.5, 1.5 এর আশেপাশে কোনো মান হবে, কোনটা? বি। বুঝতে পারছো আনসার কি? ক্লিয়ার হয়েছো? কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট চাইছে, খুবই শর্টকাট না? এটাই শর্টকাট, এটাই হ্যান্ড ক্যালকুলেশন। হ্যান্ড ক্যালকুলেশন মানে তোমাকে গুণ ভাগ এইগুলো শিখতে হবে, হ্যান্ড ক্যালকুলেশন মানে শর্টকাট ইউজ করা শিখতে হবে। বোঝা গেছে? তাহলে এই একই প্রশ্ন যদি এইটা না দিয়ে তুমি একটু চিন্তা করো তো, এখানে পটাশিয়াম ডাইক্রোমেট দিল K2Cr2O7, তখন কি করতাম 5 ইন্টু 0.32 গুণ করে দিতাম, তাহলে কত হতো 3 5 15, 5 দুগুণে 10, তার মানে 1.65 এমন কোন একটা মান আসতো, তাই না? বুঝতে কি পারছো ঘটনাটা কি হইতো? এইটা হইতো কাহিনী, এই তাছাড়া আর কিছু না। তাহলে পরের প্রশ্নে যাই। এই দেখো 0.44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কত মোল কার্বন ডাইঅক্সাইড থাকে? 0.44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কত মোল, তোমাকে মোল জানতে চাইছে। তোমাকে বলছিলাম না বাবারা, স্টোকিওমেট্রি তোমাকে জানতে হবে। স্টোকিওমেট্রিটা হচ্ছে আমরা এন বের করব, এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এন। চলো 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 0.44, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত 44, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত বাবারা 44। তাহলে এখন তুমি ভাগ করা শিখো, এ ভাগ না পারলে তুই মারা খেয়ে গাছে উঠে গেছো, ঠিক আছে? এটা দেখো, তারপর 44 ডিভাইড বাই 44 ইন্টু 100, এটা লিখতে পারি না? পয়েন্ট তুলে দিছি, এই পয়েন্টটা আমরা তুলে দিছি, পয়েন্ট তুলে দিয়ে আমরা 100 বসাইছি। এখন এটা কাটা এটা কাটা, যদি কাটা হয় তাহলে 1/100, 1/100 মানে কি 0.101,
বুঝছো? তাহলে আনসার কি হবে? 0.01, এই যে ডি, 0.01 মোল। সবগুলোর একক কি? মোল, MOL, মোল। বুঝতে কি পেরেছো বাবারা? আশা করি ক্লিয়ার। খুবই সহজ না? জাস্ট একটা সূত্র দিয়ে আমরা বসিয়ে দিলাম, এই, তাছাড়া কিছু। 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত? 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত? খুবই সহজে করব, চমৎকার ভাবে করব। দেখো, ওই যে সেম কাহিনী। তুমি কি জানো N ইকুয়ালস টু কি বলো? W/M। কেন W/M নিছি? কারণ 32 গ্রাম বলে দিছে, ভরের কথা বলে দিছে, W বসাই দিব। অণু চাইছে, অণু, তার মানে N/Na। শেষ, শেষ, কাহিনী শেষ, আর কিচ্ছু না। তাহলে এনটা আমি মুছে দিই, এন তো আমার আর কাজে লাগতেছে না। বসাও, ডাব্লিউ এর মান 32, এটা তো ডাব্লিউ এর মান, তুমি কি এটা জানো ডাব্লিউ এর মান এইটা? এরপর আসো, আণবিক ভর কত? তুমি একটু চিন্তা করো, কমন সেন্স খাটাও। কি জানতে চাইছে? অণু, তাহলে এম এখানে কি নিতে হবে? আণবিক ভর। অক্সিজেনের আণবিক ভর কত? 32, এটা কি তুমি জানো? ওকে, 32 ইকুয়ালস টু এন, বের করব, এন এ থাক, এন এই রেখে দিই, এটা তো 1, তাহলে এন ইকুয়ালস টু কত? এন এ, এন এ মানে কি? অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10⁻23। শেষ। আনসার কত? আনসার এই যে সি। কিন্তু এইভাবে না করলে, একটু কমন সেন্স খাটাইলে হয়। অণু জানতে চাইছে 32 গ্রাম, আণবিক ভর দেওয়া আছে, আর গ্রাম এককে প্রকাশিত আণবিক ভরকে বলা হয় 1 মোল। কত মোল? 1 মোল। এটা দেখে যে 1 মোল বোঝাইতেছে এতটুকু তো বুঝো নাকি? আর 1 মোলে 6.023 10⁻23টি অণু থাকে, এটা তো আমরা জানি। তো ম্যাথ না করলেও তুমি পারো। তুমি জাস্ট এতটুকু থেকে এইখান থেকেও বলতে পারো 6.023 ইন্টু 10⁻23টি অণু আছে, এতটি অণু। বুঝছো? যে কোনো ভাবেই পারা যায়, তাই না? যে আমি এই সংজ্ঞা থেকেই আসলাম, 1 মোলে এতটা থাকে। আবার সূত্র দিয়ে করলাম। সূত্র দিয়ে কেন করলাম? কারণ এটার আরেকটা সিস্টেম আছে। তুমি জিনিসটা দেখো, প্রশ্ন যদি তোমাকে পরীক্ষায় বলে দেয়, অণু না বলে, মনে করো অণু নাই, বলছে পরমাণু, পরমাণু কতটি, পরীক্ষায় পরমাণু জানতে চাইছে, তখন কি করবা? এই সেম সূত্র বসাও, W/M, N/Na। ডাব্লিউ এর মান কত? 32 গ্রাম। এম এর মান কত? এইখানে কাহিনী আছে। কি জানতে চাইছে? পরমাণু। আর পরমাণু যেহেতু জানতে চাইছে, তাহলে তোমাকে এখানে পারমাণবিক ভর বসাইতে হবে। কি বসাইতে হবে বাবারা? পারমাণবিক ভর বসাইতে হবে। তাহলে পারমাণবিক ভর কত অক্সিজেনের? 16। এখানে কিন্তু 32 বসাই নাই, দেখছো? কারণ পরমাণু জানতে চাইছে। এন বের করব, এন এ থাক। তাহলে এন ইকুয়ালস টু কি হবে? 2Na। তখন আনসার কিন্তু ঘুরে যাবে। তখন 6 ইন্টু 2, 6 দুগুণে 12, 12 পয়েন্ট সামথিং একটা মান আসবে। কথা কি বুঝতে পারছো? মানে প্রশ্ন দেখে তোমাকে বসাইতে হবে কি জানতে চাইছে। এই কারণে আমি এই সূত্র দিয়ে ম্যাথটা আগে তোমারে করাইছি, যেন জিনিসটা বোঝাইতে পারি। আর সূত্র না পারলেও এই জিনিসটা থেকে তুমি সংজ্ঞা থেকেও আসতে পারো। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। তাহলে আমরা ম্যাথ কি পারলাম? আমরা পারলাম। মোটামুটি সব টাইপের ম্যাথ কিন্তু আমরা টাচ করে ফেলছি। পরিমাণগত রসায়নের সকল টাইপের ম্যাথ কিন্তু আমরা অলরেডি টাচ করে ফেলছি, এবং কিভাবে প্রসেস সেটা আমি তোমাদের অলরেডি দেখাই ফেলছি। ঠিক আছে? তারপরে আমরা আরেকটা দেখি। দেখো, 15 গ্রাম খড়িমাটি ক্যালসিয়াম কার্বনেট তাপ পোড়ালে কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়? তুমি এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে অলওয়েজ বিক্রিয়াটা আগে লিখে ফেলবা। বিক্রিয়া লিখে সমতা করে ফেলবা। ক্যালসিয়াম কার্বনেট ভাঙতেছে, যেহেতু বিয়োজন বলছে, তাপে পোড়াইতেছো, ক্যালসিয়াম অক্সাইড পাবা আর কার্বন ডাইঅক্সাইড পাবা। সমতা অলরেডি করাই আছে, দেখেই বোঝা যায়। দেখো, কার কার কথা জানতে চাইছে? ক্যালসিয়াম কার্বনেটের কথা বলছে, তার মানে ক্যালসিয়াম কার্বনেটের জিনিসটা আমরা হিসাব করব। ক্যালসিয়াম অক্সাইডের কথা বলছে, তার মানে ক্যালসিয়াম অক্সাইড হিসাব করব। কার্বন ডাইঅক্সাইডের কথা বাদ, ওইটা আমাদের ধরার মধ্যে পড়ে না। বোঝা গেছে? দেখো, ডেন্টাল এই মেডিকেল আসছে কিন্তু। তাহলে আমরা হিসাব করি। তুমি আগে চিন্তা করো, NCaCO3 এইভাবে লিখি, Na/Nb লিখবো না, আমরা স্টকিওমেট্রি দিয়ে করবো। এই একটা সূত্র দিয়ে সবকিছু করবো। N ক্যালসিয়াম অক্সাইড, এতটুকু বুঝছো কিনা? এদের মোল নিচ্ছি, দ্যাট মিনস এই যে সমতা করার পরে সামনে কত বসাইছি সেই সংখ্যাটা আমরা নিতেছি। ক্লিয়ার হয়েছে বাবারা? তো বসাও, ক্যালসিয়াম কার্বনেট এটা 1, সামনে তো 1 আছে, এরও সামনে 1 আছে, 1। বোঝা গেছে? এখন তোমার কাজ হচ্ছে, আমরা এখানে কি সূত্র বসাবো? এন ইকুয়ালস টু লম্বা একটা চেইন রুল পাইছিলাম, তাই না? W/M, V/22.4, N/Na, SB, কোনটা বসাবো?
এখানে কি আছে, গ্রাম দেওয়া আছে। দ্যাট মিনস ক্যালসিয়াম কার্বনেটের বেলায় W/M তোমাকে বসাইতেই হবে। এখানে কি জানতে চাইছে, গ্রাম, তার মানে এক্ষেত্রেও W/M। তাহলে আমরা কি বলতে পারি না N ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ালস টু N ক্যালসিয়াম অক্সাইড? বলা যায় কিনা? অবশ্যই যায়। এখান থেকে আমরা বলতে পারি না W/M, এটা 1 1 দিয়ে দিলাম, এটা W/M, এটা 2 2 দিয়ে দিলাম। কি বের করব? ক্যালসিয়াম অক্সাইডের W2 বের করব। তাহলে M2 এর পাশে পাঠাই দাও। যদি পাঠাই দিই, এটা দিয়ে করি, এই W2 এর মানটা আমাকে বের করতে হবে। এই পাশে করি, হ্যাঁ, এই পাশে দেখা যায়, দেখা যায় উচিত। W2 ইকুয়ালস টু, এই যে আমরা একবারে করব, একবারে। তাহলে W1/M1, দ্যাট মিনস 15 ডিভাইড বাই আণবিক ভর কত এর, 100। তুমি কি জানো 100 গ্রাম? আর এর আণবিক ভর হচ্ছে 56 গ্রাম। ওই যে বললাম আণবিক ভর মুখস্থ করতে হবে কয়েকটা জিনিসের। তাহলে 100 ইন্টু M2 কত হবে, এই পাশে গুণ হয়ে গেল 56। এই হচ্ছে আনসার। এখন আমরা এটার ক্যালকুলেশন করব। এটার আমরা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে কি করতে পারি বলো তো? এটা ক্যালকুলেশন করার জন্য আমরা ফার্স্ট অফ অল 56 আছে, 15 আছে, আর নিচে 100 আছে। এই 100 দিয়ে 56 রে ভাগ করে দাও, ইজি ইজি ইজি। তাহলে 15 ইন্টু 0.56, এইটা আসে কিনা বলো? এইটাই আসে। তাহলে এটারে যদি ভাগ করে দিই, এখন এই 5 আমি 6টারে গুনলাম না, আমার 6 গোনার দরকার পড়ে না। এই 6টাকে আমি বাদ দিয়ে দিলাম, আমরা 0.5। তাহলে এটা অ্যাকচুয়ালি কি, এই 15 ইন্টু 0.5 না? ব্যাপারটা এরকম জিনিস কিনা? এরকম জিনিস যদি হয় তাহলে এইটাকে আমরা এখন ভাগ করে লিখে ফেলি। 5 15 75, দ্যাট মিনস 7 পয়েন্ট সামথিং কিছু একটা আসছে। আনসার কত আসছে বাবারা? 7 পয়েন্ট সামথিং। 7 পয়েন্ট সামথিং। কত দিয়ে করছিলাম? 0.5 দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি কত ছিল? 0.56। তার মানে 6 এর মানে বেশি কিনা? তার মানে মানটা কি পাবা? নিশ্চয়ই তুমি 7.5 এর একটু বেশি মান পাবা। তুমি নিশ্চয়ই 7.5 এর একটু বেশি মান পাবা। কেন বুঝছো? কারণ তুমি তো অ্যাকচুয়ালি 56 দিয়ে 15কে গুণ করো নাই, তুমি করছো 0.5 দিয়ে। ওই 6টাকে অমিট রাখছো, অমিট রেখে 7.5 পাইছো। পাওয়ার পরে এখন তুমি যখন 6 আরো এক্সট্রা মান আনতেছো, গুণ করছো, তাহলে মানটা একটু বেশি পাবা না? তাহলে নিশ্চয়ই 7.5 এর একটু বেশি মান পাবো। আনসার তাহলে কি 7.5 এর একটু বেশি মান কোনটা আছে? 4.89 আগে বাদ, 12.96 বাদ, 10.5 বাদ, 8.4। আনসার এইটা। কথা কি বুঝছো কেমনে করলাম? ম্যাথ কিন্তু খুবই সহজ, জাস্ট একটু আইডিয়া খাটাইতে হবে। এই 56 সাথে 15 গুণ করা তো অনেক টাফ বাবা, আমি তো গুণ করতে পারি না, অনেক বড় বড়। দরকার কি, তুই ছোট করে নে, ছোট করে এবার তুই ক্যালকুলেশন এর আশেপাশে মান খোঁজ। বোঝা গেছে? একটু সেন্স খাটাইতে হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হইছো। সো আমরা প্রত্যেকটা টাইপের ম্যাথ টাচ করার চেষ্টা করলাম। এর মধ্য দিয়ে আমাদের পরিমাণগত রসায়নের যত ধরনের হ্যান্ড ক্যালকুলেশন সম্ভব আমরা শেষ করছি, যত ধরনের শর্ট ট্রিক্স জানানো সম্ভব আমরা তোমাদের জানাইছি। এখন তোমার কাজ হচ্ছে প্র্যাকটিস করা। এখন তুমি আমাকে বলো যে তুমি হ্যান্ড ক্যালকুলেশনে একটু হলেও পারদর্শী হয়েছো কিনা, এতদিন যা পড়ানো হয়েছে। একটু তোমরা রিভিউ দিও যে জিৎ বাবার ক্লাস কেমন লাগলো, একটু তোমরা রিভিউ দিও। এই সিরিজটা আমরা শেষ করব, আর একটা ক্লাস আছে তড়িৎ রসায়নের। তড়িৎ রসায়ন ক্লাস দেওয়ার পরে আমরা মোটামুটি কেমিস্ট্রি নিয়ে তোমার হ্যান্ড ক্যালকুলেশনে আর কোনো ঝামেলা থাকবে না। বুঝে গেছে বাবারা? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো সিরিজে।